আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। উয়াইনা ইবনে হিস নামক এক ব্যক্তি আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসে সমালোচনা করতে শুরু করলো এবং এ কথা বলতে শুরু করলো, হে ওমর, আপনি না আমাদের প্রাপ্য পূর্ণরূপে দিচ্ছেন, না আমাদের সাথে ইনসাফ করছেন। এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ দেখে তার একজন উপদেষ্টা, যার নাম হলো কাইস, সে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি এই আয়াতটি লক্ষ্য করুন, অর্থাৎ খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এটা একটা সূরা আরাফের 199 নম্বর আয়াত। অর্থাৎ আপনি ক্ষমা করুন এবং সৎ কাজের আদেশ করুন আর মূর্খ লোকদের থেকে এড়িয়ে চলুন। এ কথা বলার সাথে সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ চলে গেল। সুপ্রিয় দর্শক, এর দ্বারা আমরা বুঝতে পারি যে দিনের কাজ করতে গেলে এবং দিন প্রচার করতে গেলে, দাওয়াত দিতে গেলে মূর্খ লোকেরা, অশিক্ষিত লোকেরা বা যাদের ইসলামী জ্ঞান নেই, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসৎ আচরণ করবে। তাহলে কি করতে হবে? সেখানে রাগ করা যাবে না, সেখানে ক্ষমা করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে এবং মূর্খ লোকদের পেঁচালকে এড়িয়ে চলতে হবে। আর যদি তাদের কথার সামনে আমরা পেঁচাল শুরু করে দিই, তাহলে কিন্তু সেটা সঠিকভাবে হবে না, আরও গ্যাঞ্জাম হবে। দেখেন, এই লোকটি হয়তো কোনো একটি প্রশ্ন করেছে, আমরা ভিডিওর দ্বারা বুঝতে পারতেছি যে লোকটা বলতেছে যে আমার হাঁসে ডিম পারে না, আপনি দোয়া করবেন, অনেকটা এমন। কিন্তু তার সাথে আমাদের এই আলেম সাহেবের এই আচরণটা কোশ্চিনকালও ঠিক হয়নি। এভাবে যদি আমরা বদ আচরণ করি সাধারণ লোকদের সাথে, তাহলে কিন্তু আমাদের যে আলেম ওলামা দায়ীগণ আছেন তাদেরও প্রকৃতপক্ষে বদনাম হবে, সমালোচনা হবে। আর এটা নিয়মও না। যে কোনো লোক যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে, সেটাকে হেকমতে বুঝিয়ে দিতে হবে এবং যদিও অসময়ে আসে বলে, সেটাকেও হেকমতে বুঝিয়ে দিতে হবে এবং এমনভাবে বলতে হবে যেন সে বুঝতে এবং গ্রহণ করতে সে প্রস্তুত থাকে।